হিন্দুস্থানির সত্যজিৎ দর্শন। তো আমি দেখছিলাম যে বেশ কিছুদিন ধরে মানে বিগত কয়েকদিন ধরে কোন এক হিন্দুস্থানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা কেউ একজন র্যান্ডম ব্যক্তি হবে, সে সত্যজিৎকে নিয়ে কিছু অদ্ভুত কমেন্ট করেছে। সত্যজিৎ নাকি ভারতের চরম দারিদ্র্য বেচে নাকি অস্কার অর্জন করেছে। তো সেটা নিয়ে আলোচনা করবো একটু। বেশ মজার বিষয়। তো হিন্দুস্তানি কারা? মানে হিন্দুস্তানি হচ্ছে শুধু যে তারা হিন্দি ভাষীতে কথা বলে, হিন্দি ভাষায় কথা বলে তা নয়। তাদের যে স্ট্যান্ডার্ড অফ জোক সেটা অনেকটা এরকম। ধরুন তাদের একজন প্রিয় নেতা, সে রাজনৈতিক নেতাই হতে পারে, ধরুন সে অনেকটা এরকম বলল, हम इतने गरीब थे आगे आगे कि मेरे पास कटोरा भी नहीं था। अच्छा, कटोरा भी नहीं था। हाँ, हम बिटकয়েন में भीख मांगते थे। তো এই ধরনের হচ্ছে এদের নেতা, এই ধরনের এদের জোকের স্ট্যান্ডার্ড। বা এরকম হয়তো বললো, हम इतने गरीब थे कि मेरे माँ কি কি আগে আগে কি মানে আপনার মা কি করেছে, মেরে মা बंदर से केला छीन के हमको देते थे। এরকম মানে হচ্ছে এদের যোগের স্ট্যান্ডার্ড, এদের জীবনের স্ট্যান্ডার্ড। তো এরা সত্যজিৎকে নিয়ে এই যে একটা মন্তব্য করলো, কেন করলো সেটাকে একটু ভাবা দরকার, তারপর একটু আলোচনা করব সত্যিই কি এটার মধ্যে কোনো রেলিভেন্স আছে, এটা কি আদৌ প্রাসঙ্গিক। এবার কেন তারা এই ধরনের কথাবার্তাটা বললো সেটা একটু বোঝার দরকার আছে। দেখুন, দুটো কারণ হতে পারে। এটা যে হাল আমলে বলছে তা নয়, বেশ কয়েক বছর আগেও আমি দেখেছিলাম, তখন ওই করণ জোহার টোহার এরাও এই ধরনের কিছু উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন। তার সিনেমার সাথে সত্যজিতের সিনেমার তুলনায় এই ধরনের মন্তব্য করেছিলেন। তো করণ মোটামুটি অশিক্ষার দরুন এটা করেছিল। মানে কারণ তো থাকতে হবে, কার্য আর কারণ, কজ অ্যান্ড এফেক্ট। কেন একজন একজন একটা মন্তব্য করলো, তো কারণ মোটামুটি অশিক্ষার দরুন করেছিল। আর এই হিন্দুস্তানি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সে কেন করলো, সে কি আদৌ সত্যজিতের সিনেমা দেখেছে আপনার মনে হয়? এই মন্তব্য শুনে কারা বেশি লাফালাফি করছে? তৃণমূলের লোকজন লাফালাফি করছে, কতিপয় হয়তো সিপিএমের লোকজন, মূলত তৃণমূলের লোকজন। তৃণমূলের লোকরা কি সিনেমাটা দেখেছে সত্যজিতের? ম্যাক্সিমাম দেখেইনি। তাহলে এই যে আর যে করেছে সে তো অবশ্যই দেখেনি, মানে তারা তো আরোই দেখেনি। কটোরা, বিটকয়েন, ভিক মাংনেওয়ালা, হিন্দুস্তানিরা তো আদৌ দেখেনি। তো কেন তারা করলো না? এইটা অনেকটা সান্টা বান্টা জোকের মতো, যে আমরা ছোটবেলা থেকে পাঞ্জাবিদের সর্দারদের নিয়ে জোক করি, সান্টা বান্টা যাই জোক, সে বীরবলের জোক হোক বা গোপাল ভাঁড়ের জোক হোক, তাতে একটা সান্টা বান্টা একটা মডার্ন একটা ফ্লেভার আমরা দিয়ে দিই, বা দিয়ে দিতাম রাদার। তো তেমনই এই হিন্দুস্তানিদের হচ্ছে একটা কি একটা জোকের বিষয় হচ্ছে বাঙালিদের নিয়ে জোক। কখনো আমরা চাইনিজদের নিয়ে জোক করি, এদের হচ্ছে বাঙালিদের নিয়ে জোক করব। এখন জোকের বিষয় তো আপনাকে একটু সেখানে ভ্যারিয়েশন রাখতে হবে না, তো আজ থোড়া সত্যিত কে লেকে থোড়া করতে হয়, বিটকয়েন যোগ করতে হয়, এরকম হচ্ছে এদের জোক। কালকে মৃণাল সেনকে নিয়ে করবে, পরশু রবীন্দ্রনাথকে। এটা হচ্ছে মানে এদের নিজেদের মানে অডিয়েন্সের জন্য, এটা হচ্ছে এমন নয় যে বাঙালিকে হ্যাটা করার জন্য। এটা নিজেদের ফালতু যে অডিয়েন্স আছে, লো ক্লাস অডিয়েন্স, এবার বাঙালিরাও কি এটা করেন? অবশ্যই করে, অবশ্যই করে। যখন একটা সময় এই কোল্ড ওয়ার চলছিল, মানে সোভিয়েত ইউনিয়ন আর আমেরিকার মধ্যে, তখন বাঙালিরা ছোট্ট চায়ের ভার নিয়ে কেউ আমেরিকাপন্থী, কেউ রাশিয়াপন্থী। এটা আপনি বলছেন শুধু রাজনীতি না, শুধু রাজনীতি নয়, ফুটবলের ক্ষেত্রে দেখুন, বাঙালি ভারতের ফুটবল তো তলানিতে, তৃতীয় বিশ্বের তৃতীয় স্ট্যান্ডার্ড ফুটবলে। কিছু বাঙালি ব্রাজিল, কিছু বাঙালি আর্জেন্টিনা, সেই নিয়ে মারপিট। এবার এটা আপনি বাংলাদেশে গেলে সেখানে তো সত্যিকারের মারপিট, মানে কলকাতার বাঙালিরা চায়ের ভারে মারপিট, চায়ের ভারটাই ভেঙে দিল। আর বাংলাদেশের বাঙালি তো একদম সত্যি সত্যি মানে এরও মাথা ভেঙে দেওয়ার জোগাড়। তো এই ব্যাপারটা কিন্তু চলছে। কোথায় আপনি পড়ে আছেন আপনার দেশের ফুটবল, আপনি ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে লড়ালড়ি করছেন, কি আমেরিকা রাশিয়া নিয়ে লড়ালড়ি করছেন। আর আপনার দেশের কালচার কোথায় পিছিয়ে পড়ছে, হ্যাঁ হ্যাঁ, হাম বিটকয়েন মে ভিক মাংতে হ্যাঁ পাবলিক, আপনারা বাঙালিদের নিয়ে যোগ করছেন, সত্যজিৎ রায়কে নিয়ে যোগ করছেন। এই যে একই বিষয়, যে আমি বারবার বলি, অনেকেই বলে বাংলা কা কুছ নেই হতা হয়, কুছ নেই হতা হয়। আমরা ঠিক আছে ভাই, বাংলা কুছ নেই হতা, তোমার এত বড় দেশ, তোমার এত বড় দেশে এত হনুমান ঘোরাঘুরি করছে, বাংলা কো ছোড় দো, বাংলা কো ছোড় দো, বাকি দেশ কো লেকে আগে কিউ নেই বাড় রহে হো, তোমার এগোতে পারছো না কেন? আমার বাংলা কি তোমাদের একদম মানে পুরো একদম ওই কী বলে অ্যাঙ্কারিং করে রেখে দিয়েছে, মানে একদম নিচে টেনে রেখে দিয়েছে, তো বাকি দেশকে নিয়ে কেন এগোতে পারছে না? বাংলা কী দোষ করলো? এই ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে বাংলা, সোনার
ওই ভ্রমরটা রয়েছে, প্রাণভোমরা, মানে উত্তোলনের প্রাণভোমরা বাংলাতে রয়েছে। তাই এখানে যতই লাফালাফি করি আমরা, যতই মস্তি করি আমরা, যতই बिटकॉइन हम लोग भीख लेते हैं, बंदर के साथ हम लोग केला शेयर करते हैं, हम लोग बहुत पिछड़े हुए हैं, हम लोग থার্ড ওয়ার্ল্ড है। এবার আসে যাক সত্যজিৎ রায়ের সিনেমা। দেখুন সত্যজিৎ রায়ের সিনেমা কীরকম আপনি সিনেমাটাগুলো দেখলেই বুঝতে পারবেন। আর সত্যজিৎ রায় এখনও মানে উনি যেহেতু একদম বহু পুরনো নয়, তো আপনার ইউটিউবে ওনার প্রচুর ইন্টারভিউ দেখতে পারবেন, এখনও দেখতে পারবেন। তো উনি দেখলে বুঝতে পারবেন সত্যজিৎ রায় যেটা বলেছে, যে উনি ওনার জীবনের সাথে সরাসরি একটা যোগাযোগ নেই এরকম বিষয় নিয়ে খুব বেশি সিনেমা করতে পছন্দ করতে না। ওনাকে জিজ্ঞেস করেছিল যে তুমি হিন্দিতে কাজ করছো না কেন? বলেছিল না আমি হিন্দি ভাষার সাথে সড়গড় নই, তাই হিন্দিতে করতে পারবো না। বা হলিউডে উনি অফার পেয়েছিলেন, বলেছেন না আমি তো ওই পাশ্চাত্য জীবনের সাথে আমার তো কোনো মিল নেই, তা আমি করতে পারবো না। এটা কিন্তু হাল আমলে আমাদের যে অঞ্জন দত্ত, সেও বলেছে। অঞ্জন দত্ত অঞ্জন দা আপনি এত দার্জিলিং দার্জিলিং খালি করেন কেন? তো অঞ্জনদা বলেছিল আসলে কি জানো তো, মানে সত্যি মানে অঞ্জন দত্ত বলেছিল যে ও একটা আরবান একটা সোসাইটিতে বড় হয়েছে, দার্জিলিং, বলেছে আমি যেটা জানি সেটা নিয়ে করবো, যেটা নিয়ে জানি না সেটা নিয়ে কেন আমি করতে যাব? সেটা খাঁটি কথা। আপনি যেটা জানেন না সেটা নিয়ে আপনি কেন ফালতু হ্যাজাতে যাবেন, যেটা ঠিকও নয়। তো আপনি এই সত্যজিতের হিন্দি সিনেমা দেখেন, দুটো করেছে, একটা হচ্ছে শতরঞ্জ কি খিলাড়ি, যেটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের গল্প, সেখানে কোথায় দারিদ্র জানি, এটা পুরোপুরি একটা পলিটিক্যাল একটা হিস্টোরিক্যাল একটা ড্রামা, যেখানে পলিটিক্স ব্রিটিশ পলিটিক্স নিয়ে একটা ড্রামা, পিরিয়ড পিরিয়ড না মানে একটা সত্যিকারের ঘটনা অবলম্বনে সুন্দর একটা সিনেমা, সেখানে কোনো দারিদ্রও নেই। এবার আরেকটা হচ্ছে যেখানে হচ্ছে সদ্গতি। সদ্গতিতে ওমপুরি অভিনয় করেছিল, স্মিতা পাতিল, হ্যাঁ স্মিতা পাতিলও ছিল, কিন্তু সেটা কিন্তু দারিদ্র থেকেও অনেক বেশি, সেটা কাস্টিজম সিস্টেম নিয়ে, যে লোয়ার ক্লাসদের কীভাবে নিপীড়ন করা, এবং সেই বিষয়টা কিন্তু সত্যিই বেদনাদায়ক। বিটকয়েন ভিক মাংনেওয়ালাদের নিয়ে, কেন ওরা যতই হিন্দুত্ব করুক ওদের কিন্তু কাস্টিজম ব্যাপারটা আছে, মনুসংস্কৃতি ব্যাপারটা রয়েছে, সেখানে কাস্টিজম ওই ব্যাপারটা সত্যিই লেগেছে, বহুত ব্যথা লেগেছে। এবং সত্যিতে আমার শেষ সিনেমাটা দেখি, সত্যিতে শেষ সিনেমাটা হচ্ছে আগন্তুক। এবং আগন্তুকের বিষয়টা আপনারা যদি মনে করার চেষ্টা করেন, আমি ওটা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম, শিয়ালদায় প্রাচীতে দেখেছিলাম যতদূর মনে আছে সিনেমাটা। তো আগন্তুকটা পুরোটাই ইনডোরে শুটিং, কেন তখন সত্যিটাই যথেষ্ট, তখন উনি অসুস্থ মানে বেড রিডেন, তো ইনডোর ছাড়া ওনার পক্ষে শুটিং করা সম্ভব ছিল না। তো আগন্তুকের যেই আমার এখনও মনে আছে একটা ডায়ালগ শেষের দিকে, যখন দীপঙ্কর দে, অসাধারণ অভিনেতা, মমতা শঙ্কর সত্যিতে অন্যতম মানে ফ্রিকুয়েন্টলি কাস্টেড ফিমেল অ্যাক্টর। তো মমতা শঙ্করের কাকা, দুঃসম্পর্কে কাকা উৎপল দত্ত এসছেন দেখা করতে। আহ, এটা বেশ একটা নস্টালজিয়া, একটা ইমোশনাল হচ্ছে, কিন্তু দীপঙ্করদের সন্দেহ করছে, বলছে তোমার কাকার কোনো সন্দেহ নেই তো, এইটা সেটা অনেক কিছু করছে। কাকা লাস্টে দিয়ে যাবে অনেক কিছু, কিন্তু একটা সময় গিয়ে শেষের দিকে যে কাকার কাছে পরিচয় দেখতে চাইলো, ওনার পরিচয়টা দেখাও, তো পরিচয়টা কাগজ আছে কিনা, মানে এসআইআর কাগজ টাগজ আছে কিনা ওনার। তো উনি দেখিয়ে তারপর বললেন যে হোয়াটস ইন এ পাসপোর্ট, হোয়াট ইজ আ পাসপোর্ট প্রুফ, মানে পাসপোর্ট আপনি জালিও করতে পারেন, কে ওটা দেখতে যাচ্ছে? তো এটা খুব হার্ড ইটিং। এখন এই বিষয়টা যদি কেউ দেখে থাকে বা জেনে থাকে, তাহলে তো খুব ব্যথা লাগবে না? এসআইয়ের যে মূল দর্শন, যে মানুষকে সন্দেহ করছে, সন্দেহ করে করে মানুষকে আলাদা করছে, সেপারেটিজম একটা হচ্ছে, তো সেটাও একটা খুব লাগবে। দারিদ্র ছাড়ুন, ওইটা খুব লাগছে। এবার সত্যিতে আপনি যদি দেখেন বাকি যেসব সিনেমাগুলো, প্রথম যে সিনেমাটা ছিল ওটা হচ্ছে বিভূতিভূষণের গল্প নিয়ে, পথের পাঁচালী, তাই তো ঠিক বললাম তো? বিভূতিভূষণ, হ্যাঁ বিভূতিভূষণের। আর তাছাড়া ওর যে মানে যে ট্রিওলজি যেটা ছিল হচ্ছে ভূতের রাজা, দিল বর, পলিটিক্যাল ছিল, একদমই পলিটিক্যাল, কিন্তু বাচ্চাদের খুব জনপ্রিয়। সেটা সেটা তো ওর বাবার লেখা, উপেন্দ্র কিশোরের, আহ, আম, উপেন্দ্র কিশোরের লেখা, সরি সুকুমার রায়ের লেখা, সুকুমার ভুল বললাম, ওর বাবা সুকুমার রায়ের লেখা, দাদু উপেন্দ্র কিশোর, সুকুমার রায়ের লেখা। আর সত্যিতে যে ম্যাক্সিমাম দেখবেন যে পপুলার যত লেখালেখি সব হয় তারাশঙ্করের লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, ঠিক আছে। এবং সেগুলো হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, মূলত মিডল ক্লাস সমস্যা নিয়ে, কোনোটা রাজনৈতিক সমস্যা, কোনোটা পলিটিক্যাল সমস্যা, ঘরে বাইরেতে রবীন্দ্রনাথের সেটা একটা ও ঘরে বাইরেটা লেগে থাকতে পারে ওনাদের, ঘরে বাইরে তো এসব কমিউনালিজম নিয়ে, ঘরে বাইরেটা তো সত্যি
সত্যিই লেগেছে মনে হয় বিটকয়েনওয়ালাদের সত্যিই লেগেছে। ঘরে বাইরে বিষয়টা সত্যিই মানে বেদনাদায়ক। আজকের দিনে কিছু, কিছু রাজনৈতিক দলের লোকদের কাছে সত্যিই বেদনাদায়ক। এবার বাকি যে সিনেমাগুলো আপনারা যদি দেখেন, ওই যে মাঝে উনি কলকাতার কেন্দ্রিক যেসব সিনেমাগুলো উনি করেছিলেন, সেগুলো হচ্ছে ট্রিলজি, সীমাবদ্ধ, শাখা প্রশাখা, আর একটা আমার গুলিয়ে যায় সত্যজিৎ। ওরা এই সময় আম, ঋত্বিক ঘটক সত্যজিৎ অনেকটা সিমিলার অনেক কিছু সিনেমা করেছিলেন। এটা নাগরিক না কি ছিল, ভুলে যাচ্ছে, যেটাতে আম, মাধবী ছিল, খুব সুন্দর অভিনয় করেছিল, ওয়ার্কিং লেডি। তো আমি হোমওয়ার্ক করিনি, আপনি দেখে নেবেন। তো আজকালের দিনে খুব মূল বিষয়টা হচ্ছে সেই গল্পগুলো কিন্তু আবার শঙ্করের লেখা। আমাদের যে শঙ্কর ইস্ট বেঙ্গলের ফ্যান, অসাধারণ লেখক শঙ্কর, মারা গেলেন কিছুদিন আগে। তো সেগুলো শঙ্করের লেখা। তো এবার তাহলে সত্যজিৎ রায় এবার দারিদ্র নিয়ে আর একটা সিনেমা করেছিলেন, যেখানে উনি বাংলাদেশে আহ, জনপ্রিয় নায়িকা ববিতাকে কাস্ট করেছিলেন, অশনি সংকেত। কিন্তু সেটা হচ্ছে বেঙ্গল ফেমিন নিয়ে লেখা। মানে সেই ফেমিনটা কিন্তু সেই অর্থে দারিদ্র নয়, যে এটা ফ্যাব্রিকেটেড একটা, যে একটা ফেমিন তৈরি সৃষ্টি করেছিল তখন এই চালের স্টোরেজ নিয়ে, মানে যেটা উইনস্টন চার্চিলের যেটা হয়েছিল, যুদ্ধের জন্য এটা করা হয়েছিল, একটা ফ্যাব্রিকেটেড আর্টিফিশিয়াল একটা ফেমিন, যার ধরুন প্রচুর মানুষ মারা গেছিলো। তো আপনার যদি তাহলে এবার একটু মনে করার চেষ্টা, আর ফেলুদা তো দেখছে পিওর ওনার নিজের লেখা, কিন্তু একটা গোয়েন্দা গল্প, মজার গল্প রাজস্থান নিয়ে, বা আপনার আপনার বেনারস নিয়ে। তো আপনি যদি সেই অর্থে ভাবেন, আর দেবী দেবী হচ্ছে আবার সেই ধর্মান্ধতা নিয়ে, আর গণশত্রু ধর্মান্ধতা নিয়ে। তো আমরা দেখছি মূলত উনি যতটা না দারিদ্র পেয়েছে, অস্কার পেয়েছেন, তার থেকে অনেক বেশি উনি কমিউনালিজমের বিরুদ্ধে অনেক কাজকর্ম করেছেন। যে চাকরির সমস্যা নিয়ে তো করেছেন, মিডল ক্লাস প্রবলেমস নিয়ে। আর এই ধর্মান্ধতা বা কমিউনালিজম নিয়ে উনি কিন্তু বেশ কিছু ডিফাইনিং কাজকর্ম করেছেন। তো সেইগুলো তো দ্বারা যারা ধরুন মনে প্রাণে কমিউনাল, তাদের তো বেদনা লাগবেই না। ভূত তার দিয়া, ভূত তার দেয়া রে এনে বহুত দর্দ দিয়া। তো এখন সেই কারণে আমার মনে হয় না এরা এত কিছু করছে, কেন দর্দ লাগনে কে লিয়ে তো বহুত আপকো তো দেখনা পারেগা না। আপনার সিনেমাটা দেখতে হবে, না তো বুঝবেন কী করে যে আপনাকে ওখানে চেটেছে কতটা সত্যি। আপনি তো দেখেনি না, আদৌ তৃণমূলের ছেলেরাও কিন্তু দেখেনি, ছেলেমেয়েরা ম্যাক্সিমাম দেখেনি। কেউ কেউ নিশ্চয়ই দেখেছে। আর ভাববেন না যে সিপিএমের সমস্ত ছেলেমেয়েরা দেখে, মানে ওরা খুব আতেল, মানে খুব এডুকেটেড না, সেরকমও নয়। সেখানে অন্য রকম প্রবলেম আছে। সেখানে আবার তারা তাদের পাঠ্যপুস্তকের সিলেবাসের বাইরে আবার কিছু দেখতে চায় না। সিলেবাসের বাইরে সবাই হচ্ছে শ্রেণী শত্রু তাদের কাছে। আর তৃণমূলের এই ছেলেমেয়েদের অনেকেই আবার না জেনে আবার তারা তারা অ্যান্টি কমিউনাল, কিন্তু আবার খুব হাইলি এডুকেটেডও না অনেকে। এই সমস্যাটা আবার তৃণমূল ছেলেমেয়েদের মধ্যে আছে, আমি দেখেছি, খেয়াল করেছি। তো এইটাই বলার ছিল, একটু একটু জ্ঞানটা বাড়ান, একটু জ্ঞানটা বাড়ান। আর বিটকয়েনে আর কতই ভিক্ষে নেবেন, একটু সত্যি সত্যি কয়েন একটু অর্জন করুন, একটু জ্ঞানের কয়েন অর্জন করুন। সকলে ভালো থাকবেন।